টাকা নিয়ে তো ফিরবেই, আর তখন আমি স্ট্রেট শোরুমে যাব। এই তো রশনি, কি হলো, এনেছো? না, আনিনি। কিন্তু আমি এসেছি। আরে ইয়ার, এই মালটাকে সঙ্গে করে কেন নিয়ে এসেছে? আরে দাদা তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। প্লিজ প্লিজ এসো, বসো বসো বসো, প্লিজ বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একটু কফি খাও এখন, ঠিক আছে? আচ্ছা আমি কফিটা বানিয়ে নিয়ে আসি। আরে বাবা তুমি বসো, আমি নিজের হাতে বানিয়ে নিই। কিছুর প্রয়োজন নেই রিয়ান্স, আমাকে একটা কথা আছে বলে চলে যাব। প্লিজ বসো, তুইও বস, বসো বসো। রোশনির মুখে শুনলাম তোমার বিজনেসের জন্য নাকি 50 লাখ টাকা প্রয়োজন, খুব আর্জেন্ট। হ্যাঁ মানে একটু ক্রাইসিস হয়েছে আমার। হ্যাঁ সেটাই তো জানতে এলাম। রোশনি আসলে ঠিক গুছিয়ে বলে উঠতে পারছে না, তুমি আমাকে বলো তো এক্স্যাক্টলি কি ক্রাইসিস হয়েছে? কিলো করেছে, টাকা আনতে পাঠিয়ে তো বেশ ঝামেলায় পড়ে গেলাম। রুদ্রদা ব্যাংকের ম্যানেজার, একে একে আমি কি করি বা টোপ দেব? মাথা খাটা রিয়াংশ, মাথা খাটা। এর কাছে এখন ধরা পড়ে গেলে সব যাবে। কি ব্যাপার রিয়াংশ, 50 লাখ টাকা কিসের জন্য দরকার বলো? কি হবে তোমাকে বলে? তুমি তো মানসিকভাবে সুস্থ নও। কি বলতে চাইছো তুমি? রিয়াংশ তুমি এগুলো কি বলছো? ঠিকই বলছি আমি। দাদা প্লিজ কিছু মনে করো না, তুমি তো কদিন আগে নিজেকে রুদ্র সিংহ রায় বলেই মনে করতে না, তাই না? তুমি নিজের বাবা মা মেয়ে বউ কাউকেই তো চিনতে পারছিলে না। যা একটু তোমার মেমোরিটা ফিরেছে অমনি তুমি চলে এসছো আমার বিজনেসের প্রবলেমটা সর্ট আউট করতে। হোয়াট ইজ দিস রোশনি? আর আমি বুঝে পাই না তোমার বউ মানে আলো বৌদি তোমাকে এরকম অবস্থাতে আসতে দিল? হ্যাঁ আচ্ছা, বাড়িতে কি আঙ্কেল আন্টি ছিল না, ওরা তোমাকে আসতে দিল মানে? আচ্ছা তুমি কি ওদের ছেলে না? আর এটা কি রশনি, তুমি এটা করতে পারলে? দাদা মানসিকভাবে অসুস্থ, আর তুমি তুমি ওনাকে এইভাবে আমার এই বিজনেস প্রবলেমটার মধ্যে টানলে। কি বলছো রিয়াংশ? আমি অসুস্থ? আমি সুস্থ নই রিয়াংশ, আমার স্মৃতি চলে গিয়েছিল কিন্তু স্মৃতি ফিরে এসছে, তাই আমি এখন যথেষ্ট সুস্থ। এই তো তুমি নিজের মুখেই বললে, তুমি বলছো তুমি সুস্থ, বাট পুরোপুরি সুস্থ না। আমি তো এটাই বোঝাবার চেষ্টা করছি তোমায় দাদা। দাদা আমি তোমার বোনের হাজব্যান্ড, তোমার ওয়েল উইশার, আমি কখনোই তোমার খারাপ চাইব না, বুঝলে? তুমি প্লিজ এখন বাড়ি যাও, আমি একদমই চাই না তুমি আমার প্রবলেমের মধ্যে পড়ে তোমার আরো কন্ডিশনটা ওয়ার্সেন। প্লিজ প্লিজ তুমি বাড়ি যাও। ঠিক আছে রিয়াংশ, আমি চলে যাচ্ছি। রিয়াংশ তো প্রথমে ভালোভাবে কথা বললো, তারপর কেন বললো আমি মানসিকভাবে সুস্থ নই? রোশনি আমি আসি। ভাই মেয়ে আচ্ছা এইভাবে কেন কথা বললে? আরে রশনি তুমি বোঝার চেষ্টা করো, আমি যদি রুডলি দাদার সাথে কথা না বলতাম দাদা জেদ করতো। মানুষটা সবে সবে মেমোরি ফিরেছে, একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা এই অবস্থায় একটা মানুষের মনের অবস্থা কেমন থাকে তুমি জানো? তোমার যদি জানা না থাকে তাহলে নেট থেকে গিয়ে প্লিজ জেনে নাও। এই অবস্থায় যদি দাদা আমার ব্যবসার ব্যাপারে জানার চেষ্টা করতো সে তো কিছুই বুঝতে পারতো না, আর যদি বুঝেও যেত তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যেত। আরে আমি তো ভাবলাম যে তুমি দাদার কাছে গেছো টাকাটা নিয়ে চলে আসবে। রিয়াংশ আমি টাকাটা কি করে আনবো? বৌদি ভাই বললো যে আগে দেখতে তোমার বিজনেসের পুরো বিষয়টা, জানতে তোমার টাকাগুলো লাগবে কিসের জন্য। বাবা তো সেই জন্যই দাভাইকে এখানে পাঠালো রিয়াংশ। ও মাই গড,
মালটাকে অপমান করে দাঁড়িয়ে দিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। Shit! তুমি এত কেন ভেঙে পড়ছো? আমি দেখছি কি করা যায়। এই রিয়াংশ, রিয়াংশ, আমি দেখছি। আরে যাও তো! খালি দেখছি দেখছি বলেই আছো, দেখতে তো কিছুই পাচ্ছি না। তারপর একটা এই ননসেন্স ইডিয়টিক মেন্টাল মানুষকে আমার কাছে নিয়ে এসে আমার আরো স্ট্রেস বাড়িয়ে দিয়েছো। রশনি, রশনি অ্যাজ এ ফ্রেন্ড কিন্তু আমি সব সময় তোমার পাশে থেকেছি, হ্যাঁ কি না আগে বলো? দেখেছি তো তুমি যখন বলেছো তুমি আমি তোমাকে বিয়ে করেছি, আগে পেছে কিচ্ছু ভাবিনি আমি। আর লাইফ পার্টনার হিসেবে যখন আমি বিপদে পড়েছি তখন তুমি আমার হেল্প করতে পারলে। হোয়াট ইজ দিস রশনি? রিয়াংশ, তুমি ভুল বুঝছো আমাকে। আমার একবার কথাটা শোনো, একবার আমি কথাটা শোনো। কিচ্ছু শুনবো না, আমার মাথা কাজ করছে না। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ রিয়াংশ? কোথায় যাচ্ছ? আমার কথা একবার এটা শোনো। জেনে তুমি কি করবে? একদম দরদ দেখাবে না, একদম নয়। এনাফ ইজ এনাফ। রিয়াংশ, আরে কি কি হয়েছে তোমার? এমন করছো কেন? হ্যাঁ, এত অস্থির কেন তুমি? কি হয়েছে? কি গো বলো, কি হয়েছে? এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি কি হয়েছে আমাকে একটু বলো। অগ্নি, ভালো, এক সেকেন্ড আমাকে একটা কথা বলো তো। আমি সুস্থ না পাগল? না না, তুমি আমাকে বলো যে আমি সুস্থ না পাগল। মানে মানে আমি, আমাকে রিয়াংশ বলছে আমি নাকি মানসিক ভারসাম্যহীন। আমি রোশনির বাড়িতে গেলাম রিয়াংশের সাথে কথা বলতে, এতগুলো টাকার দরকার, কিসের জন্য দরকার, কিসের জন্য লাগবে সেই সবটা জানতে। তখন কথা হলো যে আমি যাবো, গিয়ে কথা বলবো। আমি গেলাম, যাওয়ার পর রিয়াংশের নাকি মনে হচ্ছে আমার আচরণ ঠিক নেই, আমার কথাবার্তা নাকি অসংলগ্ন, আমি নাকি মানসিকভাবে ঠিক জায়গাতে নেই, আমি মানসিকভাবে স্থিতিশীল নই, আমার কাজ কিংবা কথার মধ্যে কোনো অসংলগ্নতা ধরা পড়ছে। না না বলো, আমাকে দেখে কি মনে হয় আমি মানসিক ভারসাম্যহীন? অগ্নিদেব, তুমি সম্পূর্ণ সুস্থ। একটা বাইরের লোকের কথায় তোমার তোমার এত কষ্ট হচ্ছে, তুমি তার কথায় কান দিচ্ছ। হ্যাঁ মানছি, মধ্যখানে তোমার স্মৃতি হারিয়ে গেছিল, এখন তো ফিরে এসেছে। এখন তুমি সবটা জানো, সবটা বোঝো, তুমি অসুস্থ নয়। কেন নিজের উপর এত সন্দেহ করছো? তুমি সত্যি কথা বলছো? সত্যি আমার আচরণের মধ্যে কোনো অসংলগ্নতা নেই তো? কোনো এমন আচরণ আমি করছি না তো যেটা দেখে মনে হয় আমি মানসিকভাবে ভারসাম্যহীন? তুমি একেবারে সুস্থ। অগ্নিদেব, তুমি নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছো, স্বামী হিসেবে, দাদা হিসেবে, ছেলে হিসেবে। আর তোমার এখন অনেক দায়িত্ব গো।